নমস্কার। আজকে একটা বিষয়ে কথা বলবো। কথাটা হচ্ছে, আমরা অনেকেই ভুল করি বাজিঘর পাখির ছেলে মেয়ে চিনতে। তো আমি আমার প্রথম পাখি কেনার সময় ছেলে মেয়ে আমার ঠিকই ছিল, ডিম বাচ্চা করার সময় আমি কিনেছি। তবে দ্বিতীয়বার আমার শখ হয়েছিল লুটিনো পালন করব। তো লুটিনো আমি কিনেছিলাম একটা ফিমেল। তো পরে আমি ভাবছিলাম যে ফিমেল যেহেতু আছে সেহেতু একটা মেল পাখি নিয়ে আসি। তো আমি মেল পাখি নিয়ে এসেছি। আমাকে দোকানদার বুঝিয়ে দিয়েছে অ্যাডাল্ট এবং মেল পাখি, কিন্তু এই যে সেই ফিমেলটা, সে কিন্তু অলরেডি ডিম বাচ্চা করেছে। এই যে দেখুন, এখানে চারখানা বেবি আছে আর হাড়িতে 2খানা আছে। তো কথা হচ্ছে এটাই যে পরবর্তীতে আমি যে মেল পাখিটা নিয়ে এসেছি সেই মেল পাখিটা আসলে ফিমেল। দেখুন, আমি এই পাখিটার সাথে জোড়া দিয়েছি, বেশ সুন্দরভাবেই সে জোড়া নিয়েছে। এবং আমরা যারা অজ্ঞ যে লুটিনো বা অ্যালবিনো ভালোভাবে চিনি না, অ্যালবিনো চেনা গেলেও লুটিনো ভালোভাবে আমরা চিনি না, ছেলে না মেয়ে। তো সেক্ষেত্রে আমরা অনেকটা ভুক্তভোগী হয়ে যাই। তো আমি এনেছি ছেলে, কিন্তু হয়ে গেল ফিমেল। তো সেক্ষেত্রে আমরা যাতে ভুক্তভোগী না হই, তো সেই দিকে খেয়াল রাখবেন। অবশ্যই অনলাইনে সাহায্য নেবেন লুটিনো ফিমেল আর মেল চেনার জন্য। কি দেখলে আমরা বুঝতে পারবো অ্যাডাল্ট এবং পাখির ঠোঁটের উপরে যে নাকের বর্ণটা গোলাপি অথবা একেবারে হোয়াইট কালার বা বাদামি কালার হলে ওটা হবে ফিমেল, আর যদি ব্লু কালার ধারণ করে সেটা হচ্ছে মেল। হ্যাঁ, তো আমরা দোকানদারের কথা অনুযায়ী আমরা পাখি কিনবো না অবশ্যই। তো আমরা যারা কিনতে যাব অবশ্যই যাচাই বাছাই বা এটা সম্পর্কে ডিটেলস রিসার্চ করে তারপর কিনতে যাব। আমরা কেউ ঠকবো না। আশা করি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, আমার মতো ঠকবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।